লোক ঠেকাই বোকাটা সামলাতে পেরেছে আলহামদুলিল্লাহ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্নেহের ছোট ভাই ফরহাদ আরাফাত রহমান কুকুর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল খাবার ও শীত বস্ত্র বিতরণের আজকের প্রধান অতিথি আমিনুল হক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ মাদ্রাসা এ দারুল উলুমের আসাতিজায়ে কিরাম মাদ্রাসা এ দারুল উলুমের ছাত্রবৃন্দ আজকে এখানে আমরা একত্রিত হয়েছি দোয়া মাহফিলের জন্য। কোরআন তেলাওয়াত করা হয়েছে, এখনই আমাদের এই দোয়া মাহফিলের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই পত্র দোয়া মাহফিল শুরু হতে যাচ্ছে। মাদ্রাসায়ে দারুল উলুমের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আমাদের এই দারুল উলুমে এসে দোয়া অনুষ্ঠানের জন্য আমাদের ছাত্রদেরকে খাবার ও বস্ত্র বিতরণের জন্য আজকের প্রধান অতিথি সহ অন্যান্য মেহমানদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, শুকরিয়া জানাইতেছি এবং আমরা সকলেই আজকে দোয়া করব। বিশেষ করে আরাফাত রহমান কুকুর জন্য, পাশাপাশি আমরা দোয়া করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, সাথে সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনাদের জন্য আমরা আজকে এখানে দোয়া করব। দোয়া মাহফিল কেরাতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। এখনই তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ তামিম হাসান, আমাদের হেফজ বিভাগের ছাত্র হাফেজ মোহাম্মদ তামিম হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما
سبحانك فقنا عذاب النار صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের এই অত্র দোয়া মাহফিলের প্রধান অতিথি জনাব আমিনুল হক সাহেব আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর এই দোয়া মাহফিল দোয়ার পূর্বে উনি কিছু কথা বলবেন আমরা মনোযোগ সহকারে তার কথাগুলি শুনব ওনাকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক যিনি স্বল্প সময় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে যিনি বাংলাদেশের আপামর সাধারণ মানুষের কাছে তাদের মণিকোঠে বসে আছে সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠতম পুত্র এবং বাংলাদেশের তিনবারের সাবেক শাসন প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বৈরাচার ঈশ্বরের বিরুদ্ধে যেভাবে তিনি আন্দোলন সংগ্রাম করেন 1990 সালে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন বাংলাদেশের আপোষ উন্নতি যিনি গত 17 বছর বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহু মিথ্যা মামলায় জর্জরিত হয়ে দীর্ঘদিন তারা অত্যন্ত অবস্থায় ছিলেন এবং বর্তমানে তিনি বিদেশে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বাংলাদেশের বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি দীর্ঘ 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনা পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ করে একত্রিত করে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচার পতনের আন্দোলনে যিনি নিরলসভাবে পরিশ্রম করেছেন মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক যার হাত ধরে বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ হবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের স্নেহদর ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত বকুর আজকে 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের ক্ষুদ্র এই আয়োজন দোয়ার আয়োজন এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আমাদের অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কবির কাসিম আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব এবি রাজ্জাক আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপি আরেকজন অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব গাজী ইসলামুল হোসেন রিয়াজ আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম যুগ্ম আহ্বায়ক
আজকের এই প্রোগ্রামটাকে সার্বিকভাবে যার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রিয় ভাই মাহবুব আলম মন্টু, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব সাজ্জাদ হোসেন মোল্লা, অন্যতম সদস্য ইব্রাহিম খলিল এবং এখানে উপস্থিত আমাদের মসজিদের সভাপতি মীর শাফায়েত আলী এবং আমাদের সাধারণ সম্পাদক নাজরুল ভাই সহ এখানে আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি ফরাদ ভাই, সেক্রেটারি তপন ভাই সহ সকলের নাম হাবিব ভাই আছে, রহমান ভাই আছে, বেলাল ভাই আছে, নাজু ভাই আছে, আমাদের পিন্টু ভাই আছে, আরিস ভাই নাম বলেছি, এখানে আরো অনেক আমাদের যে মসজিদের এবং মাদ্রাসা এখানে শিক্ষক আমার প্রিয় ছাত্ররা এখানে বসে আছে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে মরহুম আরাফাত রহমান কোকো তিনি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি কিন্তু কখনো রাজনীতির ধারে কাছেও ছিলেন। তিনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন যার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছেন। তিনি নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের একটি ক্রান্তিকালে এই মহান নেতাকে বাংলাদেশের মানুষ তাকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার দেওয়া হয়েছে। তিনি অল্প সময়ে মাত্র 3.5 থেকে 4 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পেয়েছেন। সেই স্বল্প সময়ের ভিতরে তিনি বাংলাদেশে একটি সমৃদ্ধশালী, যেখানে কৃষিতে বিপ্লব হয়েছিল, শিল্পে বিপ্লব হয়েছিল, জনশক্তিতে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তন, সেই নেতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং বাংলাদেশের সংবিধান রয়েছে, সেই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংযোজন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এবং তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন 1991 সালে, সেই থেকে তিনি বাংলাদেশের জনগণের ভোটে যখন তিনি নির্বাচিত হন, সেই ভোটে নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশে কিভাবে একটি সুন্দরভাবে গড়ে তোলার জন্য বাংলাদেশের গণতন্ত্র আবারও তিনি পুনরুদ্ধার করেছেন। এবং আমাদের প্রিয় নেত্রী যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তখন কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি এলাকাতে, প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একটি ভ্রাতৃত্ববোধ, একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখেছিলাম। বাট পর্যায়ক্রমে যখন 1/11 তৈরি হইল এবং সেই 1/11 যে স্বৈরাচার সরকারের পক্ষে যারা সমর্থন দিয়েছিল, সেই স্বৈরাচার সরকার শেখ হাসিনা গত 17 বছর ধরে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে বিচার বিভাগ, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মানবাধিকার সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। এবং ধর্মীয় যে স্বাধীনতা রয়েছে সেটা আপনারা নিজেরাই জানেন, এখানে যারা বসে আছে, ধর্মীয় স্বাধীনতা কিন্তু পূর্ণ করা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, ধর্ম যার রাষ্ট্র সভা। আমরা এই প্রতিবাদে আমরা বিশ্বাস করি
এবং আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে আমরা সকলে একটি পরিবারের মতো একই ছাদের নিচে একই এলাকায় বসবাস করি। কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের বিভিন্ন সময় এই যে হিন্দু সম্প্রদায় বা বিভিন্ন মন্দিরে কিংবা মসজিদে বিভিন্ন হামলা চালিয়ে সেটা তারা গত 17 বছর ধরে বিএনপির উপরে চাপিয়ে দিয়েছে। কিন্তু গত 17 বছর পরে এখন সবকিছু বের হয়ে আসছে, এখন প্রমাণিত হচ্ছে যে এটা বিএনপি বা অন্য কেউ করে, এটা করেছে স্বৈরাচার সরকারের প্রেতাত্মা। এবং সেই প্রমাণের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক সুন্দর সমাজ করার মাধ্যমে একটি সুন্দর শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি। এবং আমাদের গত 17 বছর ধরে আমাদের বহু নেতাদেরকে, বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অনেকে বক্তব্য বরণ করে অসহায় জীবনযাপন করছে। এবং গত 5ই আগস্টে যে বাংলাদেশের জনগণের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমাদের বহু ভাইদেরকে, আমাদের ছাত্র ভাইদেরকে, আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে, সাধারণ মানুষদেরকে, আপনাদের ভিতর থেকে বহু মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা চাই সকলকে আইনের আওতায় এই স্বৈরাচার সরকারের যে প্রেতাত্মারা এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, সংবাদ মাধ্যমে এখনো তারা সশরীরে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আহ্বান করছি, এই স্বৈরাচার প্রেতাত্মাদেরকে আপনারা নির্মূল করেন, অপসারণ করেন এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করেন। কিন্তু তাদের সেদিকে খেয়াল নাই। তারা শুধু বারবার বলছে যে আমরা সংস্কার করব, সংস্কারের মাধ্যমে আমরা পরে নির্বাচন করব। কখন নির্বাচন দিবে সেটা বলে না, কিন্তু বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে সমর্থন দিয়েছে একটি নিরপেক্ষ সরকার হিসেবে, আমরা যে সমর্থন দিয়েছি একটি নিরপেক্ষ সরকার হিসেবে, সেই নিরপেক্ষতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। আর বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে, তারা নিরপেক্ষভাবে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গত 15 বছর ধরে কেউ ভোট দিতে পারে না। বাংলাদেশের মানুষের যে চাওয়া একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকারের কাছে বাংলাদেশের জনগণ সবসময় নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে, এই প্রত্যাশা থাকবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ইদানিং কিছু উপদেষ্টা বিভিন্নভাবে তারা বিভিন্ন ষড়যন্ত্রে যে বহিঃপ্রকাশ যে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা বসে আছে তাদের সুরে কথা বলছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ আপনাদের প্রতি এদেশের মানুষের যে নিরপেক্ষ একটি মনোভাব তৈরি হয়েছে, এখন কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের নিরপেক্ষতা নিয়ে চিন্তা করছে, প্রশ্ন করছে। আমরা দৃঢ়ভাবে চাই যে দ্রুত সময়ের ভিতরে আপনারা আপনাদের কাছে যে বাংলাদেশের মানুষের যে চাওয়া একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সংস্কার তো এটা চলমান করতে, এটা যুগের পর যুগ চলতে পারে। নির্বাচিত সরকার যখন আসবে প্রত্যেকটি সেক্টরে, তখন পরিপূর্ণভাবে সংস্কার হবে, পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং পরিপূর্ণভাবে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার করা দরকার সেটা পরিপূর্ণভাবে সংস্কার হবে। আমরা চাই যে আজকে মরহুম আরাফাত রহমান কোকো যে দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমাদের প্রিয় নেত্রী দেশের বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসাধীন অবস্থা রয়েছে, আমরা তার জন্য দোয়া করব তিনি যাতে দ্রুত সময়ের ভিতরে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জন্য আমরা দোয়া করব, তিনিও যাতে দ্রুত সময়ের ভিতরে আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা রয়েছে একটি সুন্দর সমাজ গড়ার, একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার,
একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের যারা এখানে বসে আছেন আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের আন্তরিকতা নিয়ে আমরা আগামী পথ চলতে চাই। এবং একটি বিশেষ কথা বলি যে বিগত সময় আপনারা দেখেছেন যে এই স্বৈরাচার সরকার আপনাদের উপরে কিভাবে জুলুম নির্যাতন করেছে, আমাদের উপরে কিভাবে জুলুম নির্যাতন করেছে। আপনাদের যখন ইমাম সাহেব যখন দোয়া পড়েন সেই দোয়ার জন্য আগে থেকে বলে দেওয়া হতো যে এই দোয়া করবেন, এই দোয়া করা যাবে না, বলে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, মসজিদ হল আল্লাহর ঘর, এখানে সবাই উন্মুক্ত ভাবে দোয়া চাবে, দোয়া করবে। সেখানে তো কোনো রাজনীতি থাকতে পারে না, সেখানে তো কোনো বৈষম্য থাকতে পারে না। কিন্তু এই স্বৈরাচার সরকার সেখানেও এসে ধর্মীয় যে স্বাধীনতা সেটা নষ্ট করে দিয়েছে। এবং আমরা মসজিদের ভিতরে আমরা প্রাণ খুলে দোয়া করবো, মন ধরে কথা বলবো। এখানে ভবিষ্যতে আর কোনো হয়রানি হওয়া, কোনো মামলা হামলা হওয়া কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আন্তরিকভাবে আমি যারা আজকে প্রতি জুমার দিন আমরা যারা আমাদের প্রতিম সাহেব রয়েছেন, ইমাম সাহেব রয়েছেন, আমরা দোয়া করবো আমাদের বাংলাদেশকে নিয়ে পজিটিভ চিন্তা নিয়ে আমরা কিভাবে একটি সুন্দর সমাজ করতে পারি, কিভাবে একটি সুন্দর বাংলাদেশ করতে পারি এবং ইসলামের যে বিষয়গুলি রয়েছে সেগুলো আমরা প্রতি জুমার দিন তুলে ধরে আমরা সমাজের ভিতরে স্থিতিশীল একটি শান্তিপূর্ণ পরিবেশ আমরা তৈরি করতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দোয়া মাহফিলের জন্য আমরা কোরআন শরীফ তিলাওয়াত করেছি। এখন আমরা 3 বার সূরা ইখলাস এবং সূরা ফাতিহা দরুদ শরীফ পড়ে ইনশাআল্লাহ দোয়া শুরু হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব। দোয়ার পরে ছাত্ররা এখানে বসা থাকবেন। আমাদের আজকের এই প্রধান অতিথি কম্বল বিতরণ করবেন এবং আপনাদের জন্য দুপুরের খানার ব্যবস্থা করেছেন।
আমাদের যে মূল উদ্দেশ্য জনাব আরাফাত রহমান কুকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা তার জন্য দোয়া করব, দেশ নেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব। বিশেষ করে আজকে আমাদের যে প্রধান অতিথি আসছেন আমাদের মিরপুরের জননেতা, আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের জন্য এবং ঈমানের জন্য কবুল করে নিয়ে সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا পরওয়ারদিগার আলম পবিত্র কালামে পাক তেলাওয়াত করা হয়েছে, তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করা হয়েছে। আল্লাহ এই সওয়াবগুলিকে হাজারো কোটি গুণ বাড়াইয়া আকায়ে নামদারে তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকে হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও। আদম থেকে পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত কবরের নিচে শহীদ রয়েছে, আয় আল্লাহ সকলের কবরের উপরে আসা পৌঁছাইয়া দাও। আয় মাওলানা করিম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, হাসি গাজী, শুহাদা, পীর, আউলিয়া সকলের রূহের উপরে আর হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। মাওলানা করিম, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের আপনজন যারা যেখানে শুয়ে আছে সকলের কবরে এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় মাওলানা করিম, বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের মধ্যে আর সওয়াবখানি পৌঁছাইয়া দাও। আল্লাহ তুমি তার জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তার কবরটাকে জান্নাতের আলোর দ্বারা আলোকিত করে দাও, তার কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দাও। আয় মাওলানা করিম, জনাব আরাফাত রহমান কুকু, আয় আল্লাহ অল্প সময়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আজকের এই হাদিয়াটুকু তার কবরের মধ্যে পৌঁছাইয়া দাও, তার জীবনের ভুল ত্রুটিগুলি মার্জনা করে দাও। আয় মাওলানা করিম, তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দাও। কিয়ামতের মাঠে যখন উঠবে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আয় মাওলানা করিম, দেশ নেত্রী খালেদা জিয়া অনেক দিন যাবৎ কারাবন্দী ছিলেন, অসুস্থ ছিলেন, নির্যাতিত ছিলেন। আয় আল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আয় আল্লাহ দেশের জন্য, দেশের জন্য আমরা সকলেই তার জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করো। আয় মাওলানা করিম, আমরা এখানে যারা আছি, আমাদের যারা অসুস্থ আছে সকলকে তুমি সুস্থতা দিয়ে দাও। আয় মাওলানা করিম, দেশে ইসলামের জন্য, আয় মাওলানা করিম, দেশে ঈমান আমলের রক্ষার জন্য জনাব আমিনুল হক ভাই সহ বিএনপির যত নেতা কর্মীরা রয়েছেন সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। আমাদের মিরপুরের মধ্যে সহ পুরা বাংলাদেশে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দাও। হায় মাওলানা করিম, আমাদের মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও। যিনারা মসজিদ মাদ্রাসায় আজকে এসে আমাদের ধন্য করলেন, ওনাদের সকলের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। মাওলানা করিম, আজকে যার উদ্দেশ্যে দোয়া পুরা দেশে চলতেছে, আয় আল্লাহ আমাদের জন্য যারা দোয়া করতেছেন, আয় আল্লাহ আরাফাত রহমান কুকুর জন্য যারা দোয়া করতেছেন সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। আমরা যার জন্য দোয়া করতেছি আমাদের দোয়াকেও কবুল করে নাও। আয় আল্লাহ আজকের বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, এই দোয়া মাহফিলকে তুমি তোমার হাবিবের উসিলায় কবুল ও মঞ্জুর করে নাও।
আমাদের সকলকে ঈমান আর আমলের উপরে থাকার তৌফিক দাও আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin ছাত্ররা বসে থাকে একদম উঠবেন না ছাত্ররা বসে থাকে হিফসকার ছাত্ররা একটু লাইন ধরে দাঁড়ান একদম সবাই বসে থাকে ক্লিয়ার আছে এই চার পাঁচটা আনেন ওই যে সাদা করে কম্বল আছে না ওইটা আর বসাই সবাই বসে বেশি না তিনজন আপনারা অবশ্যই তিনটা ছেলে এই বসে 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 সবাই বসে আমার কি অবস্থা শরীরটা ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথির কাছে মাঝখানে দিয়ে ভিডিও তো আমি আজকে আমাদের এই প্রধান অতিথির কাছে আমাদের এই কমপ্লেক্সের পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ আপনার জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের আইটি সেক্টরে আমাদের কিছু কম্পিউটার আর কিছু প্রিন্টার প্রয়োজন ছিল আমি বিষয়টা একটু আমি আবার একটু মাইক আমাকে নাজমুল ভাই এবং আমাদের প্রিন্সিপাল স্যার একটি বিষয় বললেন আমরা এই সাইডে কথা না বলি আপনাদের এই আইটি সেক্টরের জন্য দুটি কম্পিউটার এবং দুটি প্রিন্টার লাগবে আচ্ছা এটা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামীকালকের ভিতরে আপনাদের কাছে চলে আসবে আগামীকালকের ভিতরে চলে আসবে আমাদের বলি হবে এটা টোটাল কস্টিংটা কত আসলে তিনটা হয়ে যাবে আমাদের বলেন আজকে আমি পাঠিয়ে দিচ্ছি কালকে দিয়ে দিলে হবে আলহামদুলিল্লাহ এখনই ভাইয়ের হাতে আমাদের এই আছে হাফেজ মোহাম্মদ ইব্রাহিম বাবা এদিকে তাকান আমাদের ছাত্র তামিম হাসান হাফেজ মোহাম্মদ ইয়ামিন হাফেজ মোহাম্মদ মারুফ হোসেন মোহাম্মদ রাসেল সালমান জামিল হাফেজ সালমান জামিল কম্বল আছে হাফেজ মোহাম্মদ আলী হোসেন সাকিব হাসান আলহামদুলিল্লাহ বাকিরা দেওয়া হবে তোমরা বসো বসো ঠিক আছে আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ
ছাত্ররা বসে, ছাত্ররা বসে। যদি না